সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি যে 2000 লেয়ার মুরগি পালনে কত টাকা খরচ এবং কত টাকা আয় হয়। আশা করছি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের মনের মধ্যে আর কোনো প্রশ্ন থাকবে না, কেননা এটা আমার নিজেরই খামার। তো আমার নিজের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকেই আমি আপনাদের মাঝে তুলে ধরব। তো আমার এখানে টোটাল 2000 মুরগি ওঠানো আছে। তো এর মধ্য থেকে অসুস্থতার কারণে কিছুটা মুরগি কম আছে, 1980 পিসের মতো আছে। তো 1 মাসের মতো হলো এগুলো সবাই সম্পূর্ণভাবে ডিম দেওয়া শুরু করেছে। বড় ধরনের কোনো রোগ না হলে আপনার মুরগির তেমন কোনো কিছুই হবে না। মুরগিগুলোর খাবার দেওয়ার সময় হয়ে গেছে, তাই সবাই একটু চেঁচামেচি করছে। তো আমার খামারে এখানে আমি RRP যে ফিড আছে সেটা ব্যবহার করি। এটার গুণগত মানটা অনেক ভালো। কিছুটা পরিমাণ খাবার অবশিষ্ট রয়ে গেছে, তো এটাও আধা ঘন্টার মধ্যে এগুলো শেষ হয়ে যাবে। তো তারপরে আমরা নতুন করে আবার খাবার দেব। মাত্রই আমি ডিমগুলো খাঁচা থেকে তুলে কেসে রেখে দিয়েছি আপনাদেরকে হিসাব দেওয়ার জন্য। তো আমার 1980 পিস মুরগি থেকে আজকে মোটামুটি 1890 পিসের মতো ডিম উঠিয়েছি। এক এক দিন ওই আপনার 10টা 20টা কম এদিক ওদিক হতে পারে, সেটা আপনার কোনো বিষয় না। একদিন 10টা কম হবে, একদিন 10টা বেশি হবে। তো ডিমগুলোর সাইজও মাশাআল্লাহ অনেক সুন্দর। প্রত্যেকটা কেসই আপনার 2000 গ্রামের উপরে আছে। আমরা এই বালতিতে করেই খাবার দিয়ে থাকি। আর একটা কথা শেয়ার করি, আমার 2000 বাচ্চার মধ্যে থেকে মাত্র 2 পিস মোরগ বের হয়েছিল। মোরগগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। খাঁচার মধ্যে থাকা তাদের জন্য একটু কষ্টকর হয়ে গেছে। তো আমি চিন্তা করেছি 2-3 দিন পরে এগুলো খাঁচা থেকে বের করে আলাদাভাবে রেখে দেব। রুমের দুই পাশে দুটা রেখেছি, দেখতে সুন্দর লাগে আর কি। আপনি যদি কোম্পানিওয়ালার কাছে অনুরোধ করেন তাহলে হয়তো 2-4টা বেশি মোরগ আসতে পারে। তাছাড়া সচরাচর মোরগ খুব কমই বের হয়। আমার পাশের খামারেই 1500 পিস বাচ্চা এনেছিল, কিন্তু তার একটা মোরগ বের হয়েছিল না। কিন্তু আমি বলেছিলাম যে আমাকে 2-3 পিস মোরগের বাচ্চা দিতে, তাই আমাকে 2-3 পিস মোরগের বাচ্চা দিয়েছিল। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল হিসাবের দিকে চলে যাই। তো আমার টোটাল মুরগির সংখ্যা হলো 1980 পিস। তো প্রতিদিন খাবার লাগে 4 বস্তা। তো 4 বস্তা খাবার 2500 টাকা করে হলে 4 বস্তা খাবারের দাম আপনার সোজা 10,000 টাকা। তো প্রতিদিন ঔষধ বাবদ খরচ ধরুন 1000 টাকা। কর্মচারী বাবদ আমি মাসে 7,000 টাকা দিয়ে একজন লোক রেখেছি। তো তাহলে 30 দিনে আপনার প্রতিদিন খরচ পড়ে হলো 233 টাকা করে। তো বিদ্যুৎ বিল বাবদ এখন যেহেতু শীতের সময়, তো দিনে 100 টাকা খুব কমই আসে, আপনার মাসে 3000 টাকার মতো বিলে আসবে। তো প্রতিদিন ডিম দেয় 1880 থেকে 1900 পিস অ্যাভারেজে। তো এখন দেখে নেই টোটাল খরচের হিসাব। তো টোটাল খরচ আপনার খাবার বাবদ 10,000, ওষুধ বাবদ 1000, তো কর্মচারী বাবদ 233 এবং বিদ্যুৎ বিল যাবত 100 টাকা। এই মিলিয়ে আমার টোটাল খরচ হলো প্রতিদিন 11,333 টাকা। তো এখন চলুন টোটাল আয় দেখে নেই। তো 18/11/2025, তো আজকের বাজার অনুযায়ী 100 পিস ডিমের মূল্য 870 টাকা। তো আমার প্রতিদিন ডিম হচ্ছে 1890 পিস। তো 1890 আপনার গুণন 8 টাকা 7 পয়সা, 8 টাকা 70 পয়সা। এটা দিলে আপনার হবে 16,443 টাকা। তো প্রতিদিনের লাভ 16,443 হলো আপনার আয়। তো এটা থেকে এই যে উপরের এই যে খরচটা, এটা বিয়োগ দিন 11,333 টাকা। তো আমার এখানে অবশিষ্ট থাকে হলো 5,110 টাকা। তো মাসিক লাভের হিসাবটা করলে 5,110 গুণন 30, তো ইকুয়াল 1,53,300 টাকা। তো হয়তো 5-10 হাজার এদিক সেদিক হতে পারে।
তো এই হলো আপনার 2000 মুরগি পালনের খরচ এবং লাভের হিসাব। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।